হুটহাট অসময়ে যখন পিজা খেতে ইচ্ছা করে তখন অনেক মজার পিজা আমরা বাসায় বানিয়ে ফেলি। পিজার সস থেকে শুরু করে ডো সবকিছু বাসায় বানিয়েছিলাম। তো এত মজার একটা পিজা কিভাবে বাসায় বানিয়েছে এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি যেটার মধ্যে এখন আমি পিজার ডোটা তৈরি করবো। আর ডো তৈরি করার জন্য আমি ময়দা নিয়েছি, তারপর ইস্ট দিয়েছি, একটু লবণ, একটু চিনি, তারপর 2 টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিয়েছি। এখানে দেখতেই পেলে ইস্ট আর লবণটাকে আমি দুই পাশে দিয়েছি, কারণ ইস্ট আর লবণ একসাথে মিক্স হয়ে গেলে ইস্ট অ্যাক্টিভ হয় না। আর ইস্ট অ্যাক্টিভ করার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন সুগার অ্যাড করেছি। তো এখন আমি ডোটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। একটু তেল বেশি করে দিতে হবে যাতে ডোটা একদম সফট হয়। আর ডোটা বানানোর পরে আমি উপর দিয়ে আরেকটু তেল দিয়ে ডোটাকে এখন ভালো মতো রেখে দিব। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রাখবো যাতে ডোটা ভালো মতো ফুলে উঠে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। এটাকে একটু গরম জায়গায় রাখা গেলে সব থেকে বেশি ভালো হয়। আজকে বেসিক্যালি আমি চিকেন চিজ পিজা বানাবো। তো চিকেন চিজ পিজা বানানোর জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো তোমাদেরকে একটু ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাশরুমের ক্যান নিয়েছি, টমেটো সস নিয়েছি, সয়া সস নিয়েছি, চিজ নিয়েছি, দেন চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। বেসিক্যালি চিকেনের ব্রেস্টের পিসটা নিয়েছি আমি এখানে একদম হাড্ডি ছাড়া। আর এখানে হচ্ছে টমেটো নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে নিয়েছি। আর চিকেনটা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কিউব করেছি। আর মাশরুম হচ্ছে এই ক্যানের মাশরুমটা আমি নিয়েছিলাম, এটা অনেক ভালো। তো এখন আমি সবার ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি অল্প একটু জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়ে ভালো মতো চিকেনটাকে মিক্সড করে নিচ্ছিলাম। এখন আমি তোমাদের সাথে বাস্তবিক লাইফ রিলেটেড কিছু কথা শেয়ার করতে চাই। আগেরকার যুগে মানুষ বলতো হচ্ছে বোবার কোনো শত্রু নাই, কিন্তু এখনকার যুগে এই থিওরি একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখনকার যুগে হচ্ছে বোবারই শত্রু বেশি। যে কথা কম বলে চুপচাপ থাকে তাকে মানুষ খোঁচায় অনেক বেশি মজা পায়, এটা আমি অলওয়েজ নোটিস করেছি। যে কথার জবাব দিতে জানে না তাকেই মানুষ হচ্ছে সবকিছুর মধ্যে এসে সারাদিন হচ্ছে পিঞ্চ আউট করতে পছন্দ করে। তো এখনকার যুগে হচ্ছে তোমার নিজের কথা যদি তুমি নিজে না বলো, অন্যায়ের প্রতিবাদ করতে না জানো, তাহলে কিছু মানুষ তোমাকে পোক করে ইনসাল্ট করে অনেক বেশি মজা পাবে। কিন্তু আমি অলওয়েজই মনে করি মানুষের মনে কষ্ট দেওয়ার আগে, কাউকে হার্ট করে কথা বলার আগে একবার না 10 বার চিন্তা করা উচিত। কারণ কারো মনে আপনার মুখের কথার মাধ্যমে কষ্ট দিয়ে ফেললে সেটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না। আর উপরে একজন আল্লাহ আছে, সে কিন্তু সবকিছু দেখে, তো তার মনের অভিশাপ কিন্তু লেগে যায়। তো যাই হোক, আমাদের সবার আশেপাশেই কিন্তু কিছু অসভ্য মানুষ থাকে যারা আচার ব্যবহার ভদ্রতা ছোটবেলা থেকেই আমার মনে হয় শেখেই নাই। তারা কথা বলার ধরনও জানে না মানুষের সাথে। তো এদেরকে পাত্তা দিয়ে আগে চলা সম্ভব না লাইফে, এদেরকে ইগনোর করেই চলতে হবে। তো এখন হচ্ছে আমি পিজার জন্য যে টমেটো সসটা বানাচ্ছিলাম সেটা তোমাদেরকে একটু বলে নিই রেসিপিটা। এখানে আমি টমেটো সসের সাথে অরিগানো, ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ইজিলি পিজা সসটা বানিয়ে ফেলেছি। যে যতটা বেশি ঝাল পছন্দ করো সে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারো। তো এখানে আমার ডোটা দেখো মাশাআল্লাহ খুব ভালোই ফুলেছে। এখানে আমি খুব বেশিক্ষণ ডোটাকে রাখতে পারিনি, যেহেতু আমাদের সবারই পিজা খাওয়ার খুব তাড়া ছিল। তো 15 থেকে 20 মিনিট মাত্র রেখেছিলাম। তো এর মধ্যেই মাশাআল্লাহ খুব ভালো পরিমাণেই ফুলেছে, ইস্টটা ভালো অ্যাক্টিভ হয়েছে। আজকে আমি যেই প্রসেসে পিজাটা বানাচ্ছি, তোমরা যদি আমার প্রসেসিংটা লাস্ট পর্যন্ত ফলো করো তাহলে এই গরমের মধ্যে আর বাইরে গিয়ে মজাদার পিজা খেতে হবে না, বাসায় বসে রেস্টুরেন্টের মতো মজাদার পিজা তোমরা এনজয় করতে পারবে। তো এই ভিডিওটা তোমরা সেভ করে রাখতে পারো বা শেয়ার করে রাখতে পারো। আগে আমার কাছে মনে হতো মানুষের কথায় কখনো জবাব দিতে নেই, কেউ যদি কোনো একটা কথা বলে শান্তি পায় তবে পাক, কারো মুখে মুখে জবাব দিতে গেলে বেয়াদবি মনে করতে পারে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে না, উচিত কথার সবসময়ই জবাব দেওয়া উচিত। কারণ অন্যায় কথার যদি তুমি প্রতিবাদ না করো তাহলে ওই অন্যায়টা তোমার সাথে বারবার হতেই থাকবে। তাই অন্যায় কথার প্রতিবাদ করে যদি কেউ বেয়াদবের নাম দেয় তাহলে সেই বেয়াদবি ভালো আমার কাছে এখন মনে হয়। আমি জানি না আমার কথাগুলোকে কে কিভাবে নিবে, আমার জাস্ট মনে হলো তাই আমি আমার মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন আমি পিজাটা ডেকোরেশন করে নিচ্ছিলাম। ফার্স্টে আমি পিজার ডোটার উপরে সস দিয়েছি, তারপর আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটা অ্যাড করে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিরকম রিং করে কেটেছি, সেই পেঁয়াজগুলোকে আমি এখানে স্প্রেড করে অ্যাড করে দিয়েছি। এরপরে হচ্ছে চিজ আমি গ্রেট করে নিয়েছি। আর আমি এটাই দেখাচ্ছিলাম, এখানে এত পরিমাণে গরম পড়েছে যে চিজটা হচ্ছে গিয়ে এখানে গ্রেট করার সাথে সাথেই মেল্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি চিজটা খুব ভালো মতো স্প্রেড করে দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে চিজ দেওয়ার চেষ্টা করবে যাতে পিজাটা খেতে মজা হয়। বাসায় এরকম মজাদার পিজা খেতে চাইলে কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারো। আর কারা কারা আমার ভিডিও দেখে পিজাটা ট্রাই করেছো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে আমি সবার লাস্টে হচ্ছে মাশরুমটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মধ্যে কিন্তু টমেটোগুলো অ্যাড করে দিয়েছিলাম, ভিডিওতে দেখতেই পেয়েছো। তো পিজার উপরে সবগুলো টপিংস দিয়ে ভালো মতো ডেকোরেশন করে নিয়েছি। এখন লাস্টে হচ্ছে আমি আরেক লেয়ারে চিজ এখানে অ্যাড করে দিচ্ছি। পিজাটা যদি একটু চিজি না হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না, আমি একটু বেশি চিজি পিজাই পছন্দ করি। তো এখানে আমি অলমোস্ট 2 লেয়ারে হাফ চিজ পরিমাণ দিয়ে দিয়েছি, মানে একটা চিজের হাফ পরিমাণই এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পিজাটাকে প্যানে বসিয়ে দিব। আজকে কিন্তু আমি প্যান পিজা বানাচ্ছি। তো কি প্রসেসিংয়ে বসাচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখাই। ফার্স্টে হচ্ছে আমি এখানে নর্মাল একটা তাওয়া দিয়ে নিয়েছি, তাওয়াটার উপরে হচ্ছে আমি এই পিজার প্যানটাকে বসিয়েছি যাতে আস্তে আস্তে হিটে পিজাটা একটু করে হয়। একবারে বসিয়ে দিলে কি হয় যে পিজার যে নিচের ডোটা ওটা একদমই পুড়ে যায় আর খুব বেশি শক্ত হয়ে যায়। তো পিজার নিচের ডোটা কিন্তু অলওয়েজ একটু নরম থাকলে খেতে বেশি মজা লাগে। তাই বাসায় যদি কেউ এরকম প্যান পিজা বানাও এই সিস্টেমটা অবভিয়াসলি ফলো করবে। আর পিজাটা দেখতেই কত বেশি টেস্টি লাগছিল তাই না, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর চিজের লেয়ারটা দেখতেই পারছো আমি কত
মতো বেশি পরিমাণে চিজ দিয়েছি যাতে পিজাটা একদম চিজি টাইপের হয়। তো এই পিজাটা তৈরি হতে আমাদের অলমোস্ট 40 to 50 মিনিটসের মতো লেগে গিয়েছিল, যেহেতু নিচে আরেকটা প্যান দেওয়া ছিল। পিজাটা অনেক আস্তে আস্তে তৈরি হয়েছে। তো ফাইনালি আমার চিকেন চিজ পিজা রেডি। আর পিজাটা দেখতেই কত বেশি টেস্টি হয়েছে তাই না, একদম চিজি একটা পিজা হয়েছে। আর পিজার যে ডোটা আজকে একদম সফট হয়েছে, কারণ আজকে একটা ডিফারেন্ট ওয়েতে পিজাটা তৈরি করেছি। এখন হচ্ছে আমি একে একে সবাইকে সার্ভ করব। তো আমি এখান থেকে চেয়েছিলাম একদম চিজের যে পোর্শনটা আছে ওই পোর্শনটা থেকে পিজার একটা স্লাইস বের করতে, কিন্তু ওভাবে করে বের হয়নি, যদিও এখানে কিন্তু আমি 2 লেয়ারে চিজ অ্যাড করেছি। তো এখন হচ্ছে আমি টেস্ট করব। আর এই পিজাটা টেস্ট করার পরে অমিয়া না হলেও 50 থেকে 100 বার বলেছে যে এরকম পিজা কালকেই আবার বানিয়ে খাবো, কালকেই আবার খাবো। বাহিরের থেকেও অনেক বেশি মজা হয়েছিল সত্যি কথা বলতে। আর এত গরম ছিল যে আমি প্রথমবার মুখে নিয়ে খেতে পারিনি, তারপর আমি আবার একটা বাইট নিলাম। আর এত বেশি গরম ছিল দেখেই বুঝতে পারছো, কারণ পিজাটা একদম চুলা থেকে নামিয়ে আনার পরেই হচ্ছে আমি ফার্স্ট বাইটটা নিয়েছি, একদম গরম গরম। তো যাই হোক, লাস্টলি একটা কথা বলতে চাই যে আমি সোশ্যাল মিডিয়াতে কখনোই নেগেটিভ কোনো কিছু নিয়ে কথা বলিনি, কোনো নেগেটিভিটি নিয়ে আমি এখানে সমালোচনাও করিনি কোনোদিনও। বাট আজকে একটা কথা না বললেই পারলাম না, যে মানুষের মুখের ব্যবহারই হচ্ছে মানুষের বংশের পরিচয়। আর ব্যবহার দিয়ে একটা না 100টা সম্পর্ক ধরে রাখা পসিবল। আপনার খারাপ ব্যবহার ঝগড়া দিয়ে কখনোই আপনার বংশের সুপরিচয় মিলবে না। যেমন আমি অলওয়েজই ট্রাই করি ঝগড়াঝগড়ি অ্যাভয়েড করার, তর্কাতর্কি অ্যাভয়েড করার। যেখানে একদমই কোনো কিছু নিয়ে ধরার প্রয়োজন সেখানেও আমি চেষ্টা করি যে সুন্দর ব্যবহার করে সুন্দরভাবে কথাটা বুঝিয়ে বলা যায় কিনা ঝগড়ার বিপরীতে বা তর্ক করার বিপরীতে। তো অ্যাকচুয়ালি বয়সেরও একটা তারতম্য রাখা উচিত সকলেরই, আমি এই কথাটা বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পিজাটাও অনেক টেস্টি ছিল। আই হোপ ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের পেজটায় ফলো দিতে ভুলবে না, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান।